জুলাই বিপ্লব এবং জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক কিছু ধারণা জন্ম নিয়েছে। এটা কেন বলছি? কারণ জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করে নাই তাদের কাছে যদি আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা এবং হিস্ট্রি জানাতে চান, তারা প্রথমত নাক ছিটকাবে, না এরকম কোনো ঘটনা ঘটে নাই। আবার অনেকেই বলে থাকেন যে 20 জুলাই বা 25 জুলাই পর থেকে আর্মি গুলি করবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আপনি বিশ্বাস করেন, আমি কসম করে বলছি, আমি 5ই আগস্ট সকালবেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, অর্থাৎ সাইনবোর্ড সংলগ্ন এলাকা থেকে আপনার সেই আবদুল্লাপুর পার হয়ে বিএনএস টাওয়ার পর্যন্ত প্রায় প্রতি মিনিটে মিনিটে আর্মির গাড়ি লক্ষ্য করেছি। আমি লক্ষ্য করেছি তারা বিভিন্ন গলিতে গলিতে আপনার গুলি চালাচ্ছেন। প্রায় 2-3 মিনিট পর পর আমরা আর্মির গাড়ির সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমাদের লুকোচুরি খেলা খেলতে হয়েছে, অর্থাৎ একবার গলির ভিতরে যাই আবার বের হই, গলির ভিতরে যাই একবার বের হই। এরকম পরিবেশে আমরা চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটি গলির থেকে যদি মানুষের অ্যাটেন্ডেন্সটা বাড়ে, উপস্থিতিটা বাড়ে, মানুষ যদি মেস পিপল যদি রাস্তায় নেমে আসে, তাহলে হাসিনার পতন হবে অবধারিতভাবে। আমরা চিড়ামুড়ি বা আপনার বাদাম কলা এগুলো নিয়ে যতটা পারি এনার্জি বিল্ড আপ করার চেষ্টা করেছি। যখন 12টার মতো বাজে, সকাল 7টা থেকে 12টা, তখন আমরা আবদুল্লাপুর বিএনএস টাওয়ারের কাছাকাছি, অর্থাৎ এই সময়টাতে দেখলাম লোকে লোকারণ্য। আবদুল্লাপুর একবার ছেয়ে গেছে। এই যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজটার মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, যার কিছু ছবি আমি সংযুক্ত করার চেষ্টা করেছি এখানে। কিন্তু এই যে বিপ্লব গাথা, এই যে আপনার গণ অভ্যুত্থানের হিস্ট্রি, এই কথাগুলো আপনি কাউকে বলতে যাবেন, এখন কাউকে শোনাতে যাবেন, সে বলবে না এই ধরনের ঘটনা তো ঘটে নাই, আর্মিতে তখন গুলি করার কথা না। আবার আমি দেখলাম একটা ফেসবুক স্ট্যাটাসে যে আর্মির ছোড়রা গুলি হতে পারে কিনা, আর্মির টিয়ার শেল হতে পারে কিনা, আর্মির গুলিতে কেউ আহত হতে পারে কিনা। এরকম অনেক সুশীল সুশীল ব্যক্তিরা আছে যারা ছাত্রলীগ করা বা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, যারা জুলাই গণ আকাঙ্ক্ষাকে কলঙ্কিত করার চেষ্টা করে। তারা বলে না এরকম ঘটনার কথান্ত না, আর্মিকে আপনি আনসার বানিয়ে দিচ্ছেন বা পুলিশকে আপনি নাজেহাল করতেছেন, বা একেবারে মিনিংফুল কথা হচ্ছে না এই কথাগুলো। অর্থাৎ বিভিন্ন ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করা যে 5ই আগস্টের মধ্যে যে জনতার রোষ, জনরোষ রাস্তায় ছিল, সেটাকে কিভাবে কলঙ্কিত করা যায়, সেটাকে কিভাবে ভুন্ডুল করা যায়, এই প্রেরণা থেকেই কিন্তু এই কথাগুলো বলা হয়। তো তারই প্রেক্ষিতে বলা হবে যে আপনারা যারা এখনো জুলাইকে ধারণ করতে পারেন নাই, এখনো সেই 71-এর চেতনা নিয়ে বড় হচ্ছেন বা 71-এর চেতনা বাস্তবায়ন করতে যাচ্ছেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, তাদের জন্য এটা একটা গ্রেট লেসন হতে পারে যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আপনাদের সেই জিনিসগুলো একেবারে ধুয়ে দিবে। যদি 71-এর চেতনা আমাদের দেশের ভিতরে, আমাদের জনগণের মানুষের মধ্যে যদি সত্যিকার অর্থে কাজ করতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি অফিসে আপনি ঘুষ চালাচালি দেখতেন না। দেখেন এখানে এক হাত দিয়ে ভাত খায় আর এক হাত দিয়ে ঘুষ নেয়, এই চিত্র তো আপনারা দেখছেন। এরকম চিত্রের কথাও তো শুনছেন যে টাকাটা আগেই দিয়ে দাও, আমি নামাজ পড়তে যাব। এরকম চিত্রের কথাও তো আপনি শুনছেন যে এক নেতা আর এক নেতার স্ত্রীর সাথে বা বোনের সাথে বা তার আত্মীয়ের সাথে বিভিন্ন নিউড অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেছে। অর্থাৎ আমাদের যে চরিত্রগত সমস্যা, সেই সমস্যা কিন্তু 71-এর চেতনা আপনাকে বদলাতে পারে নাই। এটা তো গেল মানুষের ব্যক্তিগত চরিত্রের কথা। আপনি যদি ফিনান্সিয়াল চরিত্র বলেন, সেটা আরো ভয়ানক লেভেলের খারাপ। বাংলাদেশের এমন কোনো অফিস আদালত পাবেন না যে অফিস আদালতে এই 71-এর চেতনা মারানি যারা আছে, তারা দেখবেন 2 নম্বরই চুরি চামারি রাহারানি বাটপারি এবং ফিনান্সিয়াল কারচুপির মধ্যে নাই। এই জিনিসগুলো আমাদের লিভড এক্সপিরিয়েন্স থেকে আমরা শেয়ার করছি। সুতরাং সেই জিনিসগুলো যদি বন্ডুল করতে চান, সেই জিনিসগুলো থেকে আমরা যদি বের হতে চাই, আমাদের সমাজকে বের করতে চাই, দেশকে টেনে বের করতে চাই, তাহলে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের ইতিহাসকে আমাদের সামনে চর্চিত করতে হবে। দেখেন একটা ডকুমেন্টারি হয় সরকারি তরফ থেকে, সেটাকে ইতিহাস বিকৃত করার একটি অংশ বানিয়ে ফেলে এক শ্রেণীর মানুষগুলো। আমি বলবো না যে সর্বোচ্চ পর্যায় থেকে এই জিনিসগুলো তারা ইনফর্মড হয়েছিল, কারণ যেই ডকুমেন্টারির মধ্যে আপনি নাহিদ ইসলামের কথা নাই, সার্জি সালামের কথা নাই, হাসনাত আবদুল্লার কথা নাই, সেই যেই ডকুমেন্টের মধ্যে আবু সাইদের কথা নাই, সেই ডকুমেন্টারি তো কোনোভাবেই প্রকৃত ডকুমেন্টারি হতে পারে না। এভাবেই যদি ইতিহাস গোড়ার থেকে আপনি বিকৃত করেন, এক দফার ঘোষক আর একজনকে বানিয়ে দেন, তাহলে আমাদের যে
সংস্কারের রাজনীতি, বিপ্লবের যে রাজনীতি, সেই বিপ্লবের রাজনীতি কোনোভাবে আমরা আগাতে পারবো না। ৭১-এর মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গিয়েছিল আজ পর্যন্ত এটা হিস্ট্রি। আমি অনেক লেখায় দেখিয়েছি যে যারা কিংবদন্তি লেখক, কিংবদন্তি যারা অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, তারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছে কোনোভাবেই ৫০,০০০-এর উপরে নিহত হয়নি। কিন্তু সেটাকে বিকৃত করতে করতে ৩০ লক্ষ তো করেছেন, ২ লক্ষ নারীর ইজ্জত তো নিয়েছেন। এর চাইতেও বেশি অংশে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নাতি পুতি বাবা মা সব স্কিলে আপনারা ছড়িয়ে দিয়েছেন। এই চেতনা ছড়িয়ে দিয়ে দিয়ে কি হয়েছে, এই যে চাকরি, আমরা তো এমনও দেখেছি যে বেটার বউকে সে নিজের বউ বা নিজের আত্মীয়া বানিয়ে সে চাকরি নিচ্ছে মুক্তিযোদ্ধার কোটায়। আমরা তো এমন নীতি দেখেছি যে বাংলাদেশে যুদ্ধ করছে রেজিস্টার্ড আপনার মুক্তিযোদ্ধা যদি থাকে ৩০,০০০ ২০,০০০, সেখানে আপনারা কয়েক লক্ষ বানিয়েছেন। কেন বানিয়েছেন? এটার একটা সিলসিলা দিয়ে কোটা ব্যবস্থা যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে দেওয়া যায়। যারা মুক্তিযুদ্ধের কোটায় চাকরি নিয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ভালো ভালো কলেজগুলোতে পড়েছেন, তারা নিশ্চয়ই এই যে আমাদের যে বিপ্লবে নামা, আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা, সেটাকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন স্ক্যান্ডাল দিয়ে আমাদের জর্জরিত করবেন, এটা আমরা খুব ভালো করে জানি। সুতরাং আপনার দেহের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম শিক্ষাটা থেকে থাকে, আপনি যদি সত্যিকার অর্থেই সরে অসরে ক খ সত্যিকার অর্থেই লেসনটা আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে থাকেন, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমেছিল, মানুষ কেন নেমেছিল? শুধুমাত্র তো তারা সরকার পরিবর্তন করার জন্য না, যে সিস্টেম পরিবর্তন করার জন্য মানুষ দীক্ষায় দীক্ষিত হয়েছিল, সেই সিস্টেমকে কিভাবে আরো সুন্দর করে পরিমার্জিত করে সকলের মধ্যে কাঙ্ক্ষিত লেভেলে নেওয়া যায়, সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢালতে হবে, তরুণ প্রজন্মের মধ্যে ঢালতে হবে। যদি আমরা না ঢালতে পারি, তাহলে আমরা আজকে আজকে আমাদের যেরকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা করতেছেন, যারা রাজপথে ছিল তাদের কলঙ্কিত করার চেষ্টা করতেছেন, পরবর্তী সরকার আসলে হয়তো আমাদের জেলে নিবে, বিভিন্ন আপনার ট্র্যাপে ফেলবে, বিভিন্ন ভাবে হয়রানি করবে। সুতরাং আপনাদের মধ্যে যদি ওই ন্যূনতম শিক্ষাবোধ থাকে, আপনাদের যদি জুলাই চেতনা এখনো কাজ না করে, জুলাইয়ের যে সংস্কার, সেই সংস্কার চিন্তা যদি আপনাদের মধ্যে কাজ না করে, তাহলে আসুন আমরা শিক্ষা লাভ করি। আমরা কোন দিকে বাংলাদেশকে আগাতে নিয়ে যেতে চাই, এদেশে কেন শত শত শিক্ষিত, হাজার হাজার শিক্ষিত মানুষ কেন অন্য দেশে যেতে চায় তাদের কেরিয়ার পারপাসে, তারা এই দেশকে কেন লালন করতে চায় না বা পারে না, এই জিনিসগুলো নিয়ে আপনি গবেষণা করেন, দেখবেন আপনার ছেলে মেয়ে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে এই দেশেই থাকবে এবং এই দেশের প্রত্যেকটি সিস্টেমকে চেঞ্জ করার জন্য কাজ করবে। সুতরাং আসুন আমরা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে, আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের 5ই আগস্ট গেল, তারপরে আমাদের যে সরকার গঠন হলো 8ই আগস্ট, এইখান থেকে যে সংস্কারের জন্ম হয়েছিল, যে সংস্কারের স্পিডকে আমরা ধারণ করার চেষ্টা করছি, সেই স্পিডকে সমাজ ও দেশের রন্ধ্রে রন্ধ্রে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।